আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান বনাম বিতর্ক আল হাসান। সাকিব আল হাসানের মামলা নাকি বাংলাদেশের বন্যা, কোনটা আলোচনায় বেশি শীর্ষস্থানে রয়েছে? বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নামে একটা হত্যা মামলা হয়েছে। এই হত্যা মামলাটা আসলে কতটুকু সত্যি, কিংবা এই মামলা হওয়ার পরে সাকিব আল হাসানের বর্তমান করণীয় কী, এবং সাকিব আল হাসান কীভাবে এই মামলা থেকে অব্যাহতি পেতে পারেন বা মুক্তি পেতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে। সেই সাথে একটা কথা আগেই বলে নিই, আপনারা সকলে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন অনুরোধ রইল, এবং যে কথাগুলো আমি বলার চেষ্টা করবো সেগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে আমি আরেকটা কথা ক্লিয়ার করে নিই আগে, আমি সাকিব আল হাসান একজন ভক্ত নই, এবং সেই সাথে সাকিব আল হাসানের বড় হেটার্স নই। আমি সাকিব আল হাসানের হেটার্স, তবে বড় হেটার্স নই। সকলকে স্বাগতম স্পোর্টস টকিং বইয়ের নতুন একটা ভিডিওতে, খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সেটাতে কোনো সন্দেহ নেই। মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান যতটা পারফরমেন্স করেন, যতটা সুনাম কামান, তার সব সুনাম যেন দলিশাত হয়ে যায় তার বিতর্কিত চালচলনের কারণে, তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। এই পর্যন্ত সাকিব আল হাসান বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন, বিতর্কিত হয়েছেন, এবং তার নামের পাশে সাকিব আল হাসানের সাথে বিতর্ক আল হাসান বলার পেছনে বড় কারণটা হচ্ছে তার নাম যতটা সুনাম হয়েছে তার চেয়ে বেশি তার বিতর্ক হয়েছে, এবং তার এই বিতর্কের কারণে, এই বিতর্কের দুর্নামের কারণে তার একটা নাম বিতর্ক আল হাসান বলা হয়েছে। আসলে এই বিষয়টা ক্লিয়ার করে নিলাম। এখন বর্তমানে সাকিবের অবস্থা হচ্ছে এটাই যে সাকিব আল হাসানের নামে একটা হত্যা মামলা হয়েছে, এবং এই হত্যা মামলায় তিনি আসামি হয়েছেন। তিনি চলমান পাকিস্তানের সাথে যে প্রথম টেস্ট চলছিল সেই সময়ে তিনি তার এই মামলাটা হয়, এবং কেউ আমরা দেখেছি 2015 সালে রুবেল হোসেনের নামে একটা ধর্ষণ মামলা হয়েছিল, এবং সেই ধর্ষণ মামলায় রুবেল হোসেন দায়ী ছিলেন। রুবেল হোসেন দায়ী থাকা সত্ত্বেও কিন্তু 2015 সালে তিনি জামিনে মুক্তি পেয়ে 2015 ওয়ার্ল্ড কাপ খেলতে যান, এবং সেই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে নাটকীয় মুহূর্তে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে, এবং সেই অবদানের কারণে কিন্তু রুবেল হোসেন তার মামলা থেকে অব্যাহতি পান। যদিও সেই মামলায় রুবেল হোসেন দোষী ছিলেন, আমি আবার বলছি, সেই মামলায় ধর্ষণ মামলায় রুবেল হোসেন দোষী ছিলেন, তারপরও দেশের জন্য অবদান রাখার কারণে সেই মামলাটা পরবর্তীতে বেশি দূর আলোচনায় গড়ায়নি এবং তাকে খালাস দেওয়া হয়। কিন্তু সাকিব আল হাসানের নামে যে মামলাটা হয়েছে, সেই মামলাটায় সাকিব আল হাসান দোষী কিনা সেটা এখনও প্রমাণিত নয়, এবং সাকিব আল হাসানের নামে যত বিতর্ক রয়েছে সেই বিতর্কের ভিতরে এই হত্যা মামলাটা আসলে কতটা সত্য সেটা একটা প্রশ্নের জন্ম দেয়। সাকিব আল হাসানকে নিয়ে কী কী বিতর্ক রয়েছে সেটা একটু বলা যাক। অনেক বিতর্ক আছে, তারপরে হাইলাইট করে যদি বলতে চাই, ব্যাটিং কেলেঙ্কারি, তারপরে হচ্ছে আপনার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, তারপরে আপনার খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক বজায় না রাখার ব্যাপারটা, শেয়ার বাজার কেলেঙ্কারি, কাকড়া ফার্মে বেতন নিয়ে বিতর্ক, তো অনেক বিতর্কে আসলে বিতর্কিত সাকিব। তো এইসব বিতর্ক থেকে ছাড়িয়ে গিয়েছে তার হত্যা মামলার যে আসামি হওয়াটা, সব কিছুকে ছাড়িয়ে গেছে। দেশের পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে ওই বন্যার চেয়ে বেশি মনে হয় সাকিব আল হাসানের মামলাটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং সবচেয়ে বড় যে খবরটা এই মুহূর্তে সরাচ্ছে, সাকিব আল হাসান দেশে ফিরছেন না অনেক দিনের জন্য, তিনি দেশে আর ফিরবেন না। তিনি বিদেশে থেকে বাংলাদেশের যে অ্যাওয়ে সিরিজগুলো রয়েছে সেগুলোতে তিনি অংশগ্রহণ করবেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেগুলো মেনেও নিয়েছে। এবং তাকে যদি বিদেশে অ্যাওয়ে সিরিজগুলো খেলতে সুযোগ দেওয়া হয়, এবং সেখানে যদি সাকিব আল হাসান পারফরমেন্স করেন, সেই পারফরমেন্সে যদি বাংলাদেশের মানুষের, জনগণের, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ গভর্নমেন্টের যদি স্যাটিসফাইড হয়, তবে সেক্ষেত্রে ওই দেশের জন্য অবদান রাখার কারণে তার মামলাটা নিয়ে আসলে তা কাজ করবেন। এবং সাকিবের পাশে অনেক ক্রিকেটার দাঁড়িয়েছেন, তারা তাদের মতো করে সাকিবকে সমর্থন দিয়ে, সাকিবকে নির্দোষ মনে করে তা পোস্ট দিয়েছেন। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একটা ছেলে জার্সি পরা, বাংলাদেশের জার্সি পরা 17 বছর একটা ছেলে হাত করা পরিয়ে এবং কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বাংলাদেশের কোনো ক্রিকেটার ওই ছাত্রের পক্ষে, ওই 17 বছরের ছেলেটার পক্ষে, বাংলাদেশের জার্সি পরা ওই ছেলেটার পক্ষে কেউ একটা স্ট্যাটাস দেয়নি, অথচ এই জার্সি পরেই বাংলাদেশ ক্রিকেট দলকে মাঠে সমর্থন দিয়ে থাকে বাংলাদেশের কোটি কোটি দর্শক জনতা। হাজার হাজার লোক মিরপুর স্টেডিয়ামে, বিভিন্ন দেশে বিভিন্ন স্টেডিয়ামে খেলা হলে তারা যায়, গলা ফাটায় বাংলাদেশের জন্য। কিন্তু তারা সেই সময়টাতে কেন একটা স্ট্যাটাস তাদের পক্ষে দিলেন না, সেটা একটা প্রশ্ন রয়েছে। এত কিছু হওয়ার পরে, দেশে এত রক্ত ঝরার পরেও, রক্তপাত ঘটার পরেও সাকিব আল হাসান কিন্তু মুখ খোলেননি। দেশে যে চলমান বন্যা পরিস্থিতি রয়েছে, সেই বন্যা পরিস্থিতিতেও সাকিব আল হাসান কিন্তু মুখ খোলেননি, এবং সাকিব আল হাসান কিন্তু তার যে
ফেসবুক স্ট্যাটাস তিনি কিন্তু দেননি এবং তার নিজের কোনো মতামত জানাননি। সাইকুল হাসান আসলে কেন নীরব সেই বিষয়টা নিয়ে আসলে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা চলছে এবং সেই আলোচনাটা তার নিজের কারণেই হচ্ছে এবং এই জন্য সাইকুল হাসান নিজেকেই এই সমাধান বের করতে হবে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সাকিবকে আসলে কথা বলতে হবে তার জায়গা থেকে। তিনি যদি অন্ততপক্ষে তার জায়গাটা ক্লিয়ার করতেন, কেন তিনি কথা বলছেন না, তিনি কেন আসলে তার মতামত দিচ্ছেন না, তো সেই কারণে আসলে মানুষ আসলে তার প্রতি ক্ষুব্ধ। এখন এই যে মামলাটা হয়েছে সেই মামলা থেকে বের হওয়ার জন্য বিসিবি তার পক্ষে আইনি লড়াই চালাবে এবং যারা মামলাটা দিয়েছেন তারা যদি প্রমাণ করতে না পারেন যে সাকিব আল হাসান এই খুনের সাথে জড়িত ছিল, তাহলে সাকিব আল হাসান খালাস পাবেন এবং যতক্ষণ পর্যন্ত সাকিব আল হাসান আদালতের রায়ে আসামি দণ্ডপ্রাপ্ত আসামি না হবেন, তিনি শাস্তি না পাবেন কিংবা তিনি গ্রেপ্তার না হবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলে খেলতে তার কোনো সমস্যা নেই এবং তিনি খেলতে পারবেন। এবং সাকিব আল হাসান এই যে ভুল, তার যে অতীতের ভুলগুলো যদি শিক্ষা নিয়ে তিনি নতুন করে নিজেকে শুধরে নিতে পারেন, তবে সেটা সাকিব আল হাসানের জন্য যেমন ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আপনারা এই ভিডিওটা দেখলেন, আপনাদের মতামত জানতে চাই সাকিব আল হাসানের মামলা নিয়ে আপনারা কি ভাবতেন, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।